হ্যালো এভরিওয়ান, দিস ইজ আমি নুরুদ্দিন ইসলাম এন্ড ওয়েলকাম ব্যাক টু টেক বাংলা একাডেমি প্রো। কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনার হয়তো ইতোমধ্যেই সকলে জেনে গেছেন স্যামসাং এবার তাদের মিড বাজেট সেগমেন্টে আরও একটি ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে। আর এটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S23 FE স্মার্টফোনটি। প্রথমত যদি ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করেছে ডাইনামিক অ্যামোলেডের একটি ডিসপ্লে, একজনের পাওয়ারফুল ও গেমিং একটি চিপসেট, একই সাথে থাকছে সুবিশাল মাপের একটি ক্যামেরা সেটআপ। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই ফোনটির ফুল স্পেসিফিকেশন এন্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরো জানতে পারবেন বাজেট রেঞ্জে ফোনটিকে আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে নাকি এই বাজেটে মার্কেটে আরো কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে, সুতরাং আমি আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ফার্স্ট অফ অল যদি ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এতে আর নতুন করে কিছু বলার নেই। বরাবরের মতো আপনারা সকলেই জানেন সাধারণত স্যামসাং এর S সিরিজের সকল স্মার্টফোনগুলোর ডিজাইন প্রায় সেম হয়ে থাকে। এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। বিশেষ করে স্যামসাং গ্যালাক্সি S23 FE এই স্মার্টফোনটি ডিজাইন করেছে স্যামসাং A54 এবং স্যামসাং A34 ও স্মার্টফোনটির মতোই। তবে এই ফোনটিকে আপনারা যখন পিছন থেকে দেখবেন তখন মনে হবে এটি স্যামসাং A34, কিন্তু ফোনটিকে যখন আপনারা সামনে থেকে দেখবেন তখন মনে হবে এটি স্যামসাং গ্যালাক্সি A54। যদিও এটি স্যামসাং A54 ও স্যামসাং A34 এই দুইটির কোনোটিই নয়, এটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S23 FE স্মার্টফোনটি। তবে আমার মনে হয় এই ফোনটি ডিজাইনে সামান্য কিছু পরিবর্তন আনলে এই ফোনটিকে আমরা ইজিলি ডিটেক্ট করতে পারতাম। ফোনটির রিয়ার প্যানেলে আসলে আপনারা একটি ক্যামেরা বাম্পারের মধ্যে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ। একই সাথে ফোনটির ফ্রন্ট প্যাডে আসলে ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে থাকছে একটি পাঞ্চুল কাট আউট ক্যামেরা সেটআপ। এই ফোনটিকে আপনারা মিন্ট, ক্রিম, গ্রাফাইট, পার্পল, ইন্ডিগো অ্যান্ড ট্যাংরিন এই 6টি কালারে পেয়ে যাবেন। এছাড়াও এই ফোনটির থিকনেস করেছে 8.2 মিলিমিটার। তাছাড়া এই ফোনটির ওয়েট হচ্ছে 209 গ্রাম। তবে এই ফোনটির ওয়েট বাজেট সেগমেন্টে যে একেবারে বেশি এটাও বলা যাবে না, কারণ স্যামসাং এখানে একটু প্রিমিয়াম লেভেলের ম্যাটেরিয়ালস ব্যবহার করার চেষ্টা করেছে। ফোনটির পেছনের ব্যাক প্যানেলে থাকছে গ্লাস, একই সাথে ফ্রেমে থাকছে অ্যালুমিনিয়াম। এছাড়াও এই ফোনটিতে ব্যবহার করেছে IP68, যার মানে এই ফোনটিতে হালকা পানি, সিটে ফোটা অথবা ধুলোবালি একদমই প্রবেশ করবে না। তাছাড়াও এই ফোনটিকে আপনারা 1.5 মিটার পানির নিচনে 30 মিনিটের মতো রাখতে পারবেন। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি এই ফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এতে ব্যবহার করেছে 6.4 ইঞ্চির একটি ডাইনামিক অ্যামোলেড 2x ডিসপ্লে, যে ডিসপ্লেটিতে ব্যবহার করেছে ফুল HD+ রেজুলেশন। আর ফোনটির এই ডিসপ্লেটিতে ফুল HD+ রেজুলেশন ব্যবহার করায় ফোনটির ডিসপ্লে দিয়ে যখন আপনারা কোনো কন্টেন্ট ওয়াচিং করবেন, সেক্ষেত্রে এই ফোনটির ডিসপ্লে থেকে কোনো ধরনের রেজুলেশনের ঘাটতি ফেস করতে হবে না। এছাড়াও এই ডিসপ্লেটিতে ব্যবহার করছে 120 হার্জের হায়ার রিফ্রেশ রেট, যার মানে এই ফোনটির ডিসপ্লে দিয়ে যখন আপনারা কোনো গেমিং করবেন তখন গেমিংয়ের সময় ফোনটির ডিসপ্লে থেকে একটি স্মুথ লেভেলের পারফরম্যান্স পেয়ে যাবেন। তাছাড়াও প্রোটেকশনের জন্য এই ডিসপ্লেটিতে ব্যবহার করেছে কর্নিং গরিলা গ্লাস 5। ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে আমি কিন্তু ভিডিওর শুরুতেই বলে দিয়েছি এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 8 মেগাপিক্সেলের একটি টেলিফোটো এবং থার্ডে থাকছে 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শ্যুট করতে পারছেন 8K 4K 30 FPS রেজুলেশনে। তাছাড়াও এই ফোনটির রিয়ার প্যানেলের 50 মেগাপিক্সেলের ওয়াইড সেন্সরটিতে ব্যবহার করেছে OIS, যার মানে এই ফোনটি দিয়ে যখন আপনারা হাতে ধরে ভিডিও রেকর্ড করবেন তখন ভিডিওতে কোনো ধরনের শেকি ভাব আসবে না। আর সেলফিতে আসলে এতে পেয়ে যাচ্ছেন আপনারা 10 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর। তো আপনারা তো বুঝতেই পারছেন বাজেট সেগমেন্টে এই ফোনটির রিয়ার ক্যামেরা সেকশন কিন্তু আমাদের জন্য মারাত্মক কিছু অফার করছে, কারণ এতে আপনারা OIS এর পাশাপাশি পেয়ে যাচ্ছেন 3x অপটিক্যাল জুম। এবারে যদি ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এতে রান করবে One UI 5.1 বেসড অন Android 13। আর চিপসেট হিসেবে এই ফোনটিতে দুইটি চিপসেট ব্যবহার করা হয়েছে, একটি হচ্ছে Exynos 2200 আর একটি হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 1। যদিও স্ন্যাপড্রাগনের ভেরিয়েন্টটি US এর জন্য তৈরি করা হয়েছে আর ইন্টারন্যাশনালের জন্য Exynos এর ভেরিয়েন্টটি থাকছে। তার মানে বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে আমরা কেবল Exynos এর ভেরিয়েন্টই পাবো। আর এই চিপসেটটি হচ্ছে 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকোর চিপসেট। যদিও এটি 4 ন্যানোমিটার চিপসেট, তবুও কিন্তু এই চিপসেটটি যথেষ্ট হিট জেনারেট করতে পারে। আর ফোনটিতে এই চিপসেটটি ব্যবহার করার ফলে ফোনটি থেকে কিন্তু ব্যাটারি ব্যাকআপ আপনারা তুলনামূলক অনেক খারাপ পেয়ে যাবেন। জিপিইউ হিসেবে এই ফোনটিতে থাকছে Adreno 730 আর ইন্টারন্যাশনালের জন্য জিপিইউ থাকছে Clips 920। ফোনটিকে আপনারা 8128 এন্ড 8256 এই দুইটি ভেরিয়েন্টই পেয়ে যাচ্ছেন। তবে ফোনটিতে আপনারা কেবল দুটি সিম কার্ড ব্যবহার করতে পারছেন, কিন্তু আলাদা কোনো মাইক্রো এসডি কার্ড স্লট ব্যবহার করতে পারছেন না।
ফোনটির ব্যাটারি অ্যান্ড এর চার্জার নিয়ে কথা বলতে গেলে এতে ব্যবহার করছে 4500 মিলিঅ্যাম্পিয়ার একটি সুবিশাল মাপের লিথিয়াম আয়রন ব্যাটারি। যে ব্যাটারিটিকে চার্জ করার জন্য এতে ব্যবহার করা হয়েছে 25 ওয়াটের একটি ফাস্ট চার্জার। যদিও এই ফোনটির বক্সের সাথে আপনারা কোনো ধরনের চার্জার পাবেন না, তবে আপনারা বাহির থেকে একটি চার্জার কিনে 25 ওয়াটের চার্জারের মতো চার্জ করতে পারবেন এই ফোনটিকে। যেই চার্জারটি দিয়ে ফোনটিকে আপনারা 0 থেকে 50% পর্যন্ত চার্জ করতে 30 মিনিটের মতো সময় লাগবে। তাছাড়াও এই ফোনটিতে ওয়্যারলেস সিস্টেম এবং রিভার্স ওয়্যারলেস সিস্টেম দুই ধরনের সাপোর্টই থাকছে। বর্তমানে এই ফোনটির বেস ভেরিয়েন্টটি আপনারা বাংলাদেশি মার্কেটে 70,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। তবে আমার মনে হয় আপনারা এরকম বাজেট সেগমেন্টে এই ফোনটি কিনতে যাবেন না। তো এরকম বাজার সেগমেন্টে যদি ফোনটির ভালো দিক নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে যে ক্যামেরা সেটআপটি ব্যবহার করা হয়েছে এটি কিন্তু এরকম বাজার সেগমেন্টে ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা সেটআপ। তবে এইরকম বাজার সেগমেন্টে আপনি যদি ভালো মানের পারফরমেন্স, ভালো মানের ব্যাটারি ব্যাকআপ সহকারে প্রায় সকল কিছু পেতে চান, তাহলে আপনাদের জন্য আদর্শন থাকতে পারে। যদিও এই ফোনটির বাজেট ব্যবহার করেছে 70,000 টাকা, আমার মনে হয় না এরকম বাজেট সেগমেন্টে আপনারা এই স্মার্টফোনটি কিনতে যাবেন। কিন্তু যারা কিনা এরকম বাজেট সেগমেন্টে ফোনটি কিনতে চাচ্ছেন, তারা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে এই ফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপরে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।